আচ্ছা, গত 4 তারিখ থেকে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর শুরু হয়ে গেছে এবং বিএলও যারা রয়েছে, বুথ লেভেল অফিসার যারা আছে, সেই বুথ লেভেল অফিসাররা কিন্তু বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছে এবং ইনুমারেশন ফর্ম ফিল আপ করা শুরু করে দিয়েছে এবং সেই ইনুমারেশন ফর্ম কিন্তু বিএলওরা বিলি করা শুরু করেছে। প্রতিটি বাড়িতে বাড়িতে যাচ্ছে বিএলওরা এবং অবশ্যই আপনাদের এলাকাতে যদি না এসে থাকে, অবশ্যই কয়েকদিনের মধ্যে আপনার বুথের যে বিএলও আছে সেই বিএলও পৌঁছে যাবে আপনার বাড়িতে। তো আগেই আপনাকে প্রস্তুত থাকতে হবে, বলে রাখি ভিডিও শুরুতে, আগেই আপনাকে প্রস্তুত থাকতে হবে। বিএলও ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে আসবে আপনার জন্য, সেই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। অবশ্যই কিন্তু এই ফর্মটা খুবই জরুরি, গুরুত্বপূর্ণ ফর্ম। যদি আপনি আপনার নাম ভোটার তালিকায় তুলতে চান, অবশ্যই এই এনুমারেশন ফর্মটা কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে, কেয়ারফুলি, খুব ভালোভাবে, নিখুঁত ভাবে কিন্তু ডেটা আপনাকে সেখানে লিখতে হবে, সমস্ত তথ্য ভালো মতন দিতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। দেখুন, একটা পার্ট রয়েছে ফর্মের মধ্যে, একটা পার্ট আছে, যে পার্টটা আমি গত ভিডিওতে দিয়েছি, কালকের ভিডিওতে দিয়েছি, সেটা আপনারা দেখেছেন যে ফর্মটা কি করে ফিল আপ করতে হবে, কোথায় কি লিখতে হবে। এবং ফর্মের নিচের দিকে একটা সেকশন আছে, সেখানে লেখার জায়গা রয়েছে পার্ট নাম্বার, বুথ নাম্বার, বিধানসভার নাম্বার, ঠিক আছে, সমস্ত কিছু এগুলো দিতে হয়। তো আপনার পার্ট নাম্বার কি আছে, বুথ নাম্বার কি আছে, কিংবা আপনার বিধানসভার নাম্বার কত রয়েছে, সিরিয়াল নাম্বার কত রয়েছে, এগুলো আপনি কি করে জানবেন? আগের থেকে আপনি এগুলো যদি জেনে রাখতে পারেন, তাহলে আপনি টুকে রাখবেন। টুকে রাখার পর যখন বিএলও আপনার বাড়িতে আসবে ইনুমারেশন ফর্ম নিয়ে, তখন আপনি কিন্তু সেটা দেখে দেখে লিখতে পারবেন। সেটা আপনি বিএলও কে বলতে পারবেন যে এটা আমার বুথ নাম্বার, এটা সিরিয়াল নাম্বার, এটা বিধানসভা নাম, এই সব জায়গা ডিটেলস রয়েছে আপনার। এবং আপনি অবশ্যই সেই তথ্যগুলো রেডি রাখবেন, আর কিন্তু আপনার বাড়িতে যখন বিএলও আসবে আপনি কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, খুব অল্প সময়ের মধ্যে আমি বিষয়টা দেখাবো, মন দিয়ে দেখুন। আপনারা নিজেরা একটাবার চেক করে দেখবেন, আমি যেভাবে দেখাবো সেভাবে আপনি চেক করবেন এবং খুব সহজে আপনি তথ্যগুলো বের করে আপনি নোট করে রাখবেন, এগুলো লিখে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে না। চলুন দেখে নিই কিভাবে আপনার তথ্যগুলো, ডিটেলস গুলো আপনি অনলাইনে বের করবেন এসআইআর এর জন্য, ইনুমারেশন ফর্ম ফিল আপ করার জন্য। চলুন দেখে নেই। তো আপনি অবশ্যই আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা প্রতিদিন বিভিন্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ খবর দিয়ে থাকি আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো অবশ্যই এই কাজটা করার জন্য আপনাকে বলে রাখি, আপনারা ভোটার আইডি কার্ড নাম্বারটা সামনে রাখুন। হ্যাঁ, আপনার যে ভোটার আইডি কার্ড নাম্বার রয়েছে সেই ভোটার কার্ড নাম্বারটাকে সামনে রেখে তারপর কিন্তু স্টেপ বাই স্টেপ যেটা করবেন আমি বলে দিচ্ছি। চলে যাবেন গুগলে গিয়ে একটা ওয়েবসাইট সার্চ করবেন। সেই ওয়েবসাইটটা আমি বসিয়ে দিচ্ছি এখানে। দেখুন, voters.eci.gov.in দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আপনারা লিখুন আপনার গুগলে, মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারে এটা লিখবেন, জাস্ট আপনি গুগলে গিয়ে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ আসবে। সার্চ অপশনের প্রথমে যে অপশন দেখবেন ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ভোটার সার্ভিস পোর্টাল যে রয়েছে সেই ভোটার সার্ভিস পোর্টাল ওপেন হয়ে যাবে ঠিক এরকম ভাবে। এবং এখানে আরো একটা আপডেট বলে দিচ্ছি, অলরেডি কিন্তু এখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026 এখানে কিন্তু একটা সেকশন অ্যাড হয়েছে, নতুন ভাবে কিন্তু এটা যুক্ত হয়েছে এখানে। এই ওয়েবসাইটে কিন্তু আগে ছিল না, এটা কিন্তু নতুন আপডেট। এবং এখানে যখন সিলেক্ট স্টেট অপশনে ক্লিক করবেন দেখবেন ভারতবর্ষের প্রতিটি রাজ্যের নাম এখানে কিন্তু রয়েছে এবং সবার শেষে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এখান থেকেও আপনারা কিন্তু আপনাদের যে 2002 সালের যে ভোটার লিস্ট আপনার এলাকার আপনার বুথের, সেই লিস্ট কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল চুজ করে ভিউ অপশন যখনই ক্লিক করবেন একটা ট্যাব ওপেন হবে, এইভাবে কিন্তু পরবর্তী অপশন চলে আসবে। ইলেকটোরাল রোল 2002 দেখতে পাচ্ছেন, ভোটার লিস্ট। এখানে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার নাম রয়েছে। আপনার জেলার নাম কিংবা আপনার বুথের নাম যদি খুঁজে না পান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তীতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এর পরের সেকশনে এরকম আসবে, আপনার এসি নাম, এসি নেম যে রয়েছে সেই এসি নেম অবশ্যই দেখবেন যে কোনটা এসি নেম রয়েছে আপনার বিধানসভা, সেটা কিন্তু পেয়ে যাবেন। ক্লিক করবেন, যেটা রয়েছে ক্লিক করার পর আপনার পোলিং স্টেশনের নামের চার্ট চলে আসবে। সেই বিধানসভা কেন্দ্রের যত পোলিং স্টেশন আছে সমস্ত পোলিং স্টেশন চলে আসবে। এবার আপনার যে পোলিং স্টেশন সেটা দেখবেন, খুঁজে বের করবেন, করার পর পাশে ফাইনাল রোলে ক্লিক করবেন। ক্যাপচা কোড চাইবে, ক্যাপচা কোড দিয়ে ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে 2002 সালের ওল্ড যে ভোটার লিস্ট, লাস্ট যে এসআইআর হয়েছিল সেই এসআইআর এর যাদের নাম ছিল সেই ভোটার তালিকায়, সেই তালিকা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। এবং অবশ্যই এইভাবে আপনি ভোটার লিস্টটা ডাউনলোড করে নেবেন। এবং আপনার যে বুথ রয়েছে, আপনি যেই জায়গায় পোলিং স্টেশন, আপনি যেখানে ভোট দিয়েছেন সেখানের যে বুথ নাম্বার, সিরিয়াল নাম্বার থেকে শুরু করে পোলিং স্টেশন যা রয়েছে সেই সমস্ত তথ্য আপনার কিন্তু এসআইআর এর ফর্মে কিন্তু দিতে হবে। এই যে এসআইআর এর ফর্মটা, এই ফর্মের মধ্যে দেখবেন, এই যে আমি জুম করে ছোট করে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে, এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। বিএলও আপনার বাড়িতে আসবে এরকম একটা ফর্ম নিয়ে, এবং ফর্মের নিচের দিকে দেখবেন বিধানসভার নং,
লেখা রয়েছে বুথ নং, সিরিয়াল নং, ঠিক আছে, অর্থাৎ সিরিয়াল নাম্বার, বুথ নাম্বার, ঠিক আছে, বিধানসভার নাম্বার, এগুলো কিন্তু বসাতে হবে। এবং এখানেও রয়েছে আপনার যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে এই সেকশন আপনার করতে হবে। যদি আপনার 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম না থাকে তাহলে কিন্তু এই সেকশনটা করতে হবে। এবং যে সেকশনটাই আপনি ফিল করুন না কেন আপনার কিন্তু এগুলো কিন্তু দিতেই হবে ম্যান্ডেটারি, অর্থাৎ এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। তো এগুলো আপনি কোথায় পাবেন? এই এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এই নাম্বারগুলো পেতে হলে কি করতে হবে দেখুন আমি দেখাচ্ছি। চলে যাবেন অবশ্যই কিন্তু ভোটার সার্ভিস পোর্টালে। ভোটার সার্ভিস পোর্টালে এই যে খোলা রয়েছে, ওয়েবসাইটটা প্রথমেই দেখিয়েছি। যাওয়ার পর নিচের দিকে যাবেন, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এই যে অপশনটা রয়েছে এই অপশনের উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে। আমি আগেই বলেছি ভোটার কার্ড নাম্বারটা, ভোটার আইডি কার্ড নাম্বারটা সামনে রাখবেন, এবার কিন্তু কাজে লাগবে। এবার দেখুন আপনার যে ভোটার কার্ড নাম্বার অর্থাৎ এপিক নাম্বার, সেই এপিক নাম্বারটা এই জায়গায় লিখতে হবে, এখানে লিখতে হবে। তারপর এখান থেকে আপনার রাজ্যের নাম, কোন রাজ্য, ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে। করার পর এখানে ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোডে যা রয়েছে সেম ভাবে দেখে দেখে এখানে লিখে দেবেন। সবকিছু বসিয়ে দেওয়ার পর এই সার্চ অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সার্চ রেজাল্ট চলে আসবে। এখানে এপিক নাম্বার যেটা সার্চ করেছেন সেই এপিক নাম্বার পাবেন, কার নামে রয়েছে ভোটার আইডি কার্ড, কার নাম সেই নামটা চলে আসবে, বয়স কত রয়েছে চলে আসবে। এবার রিলেটিভ নেম চলে আসবে, আপনার গার্জিয়ান নেম কিংবা আপনার বাবার নাম, মায়ের নাম যাই দিয়েছেন আপনি ভোটার কার্ডে সেই নামটা শো হবে। স্টেট আপনি পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল চলে এসছে। ডিস্ট্রিক্ট এই হচ্ছে বিধানসভা, বলে রাখি এটা হচ্ছে বিধানসভা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, দেখতে পাচ্ছেন 10 বাই কোমারগ্রাম আমি যেটা দেখাচ্ছি। তো অবশ্যই কিন্তু আপনারটাও আপনি এখানে পেয়ে যাবেন। পার্ট নাম্বারটা পেয়ে যাবেন, এখানে পার্টের নিচে পার্ট নাম্বার পাবেন। এবার পার্ট সিরিয়াল নাম্বারটাও এখানে পেয়ে যাবেন, আপনি দেখে নিতে পারবেন। এবং এইভাবে এখান থেকে আপনি এই ডিটেলসগুলো নিয়ে নেবেন। অবশ্যই এগুলো লিখে রেখে দেবেন, যখনই বিএলও আপনার বাড়িতে আসবে, যখন ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু এই ডিটেলসগুলো, এই তথ্যগুলোই কিন্তু আপনার সেই ফর্মে পূরণ করতে হবে। তো এসআইআর এ ফর্ম ফিল আপ করার সময় এটা কিন্তু অনেক কাজে লাগবে, খুব জরুরি একটা বিষয় আপনার সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওর আপডেট ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন, ধন্যবাদ।